জয়গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, সবার ঘরে ঘরে সাড়ম্বরে পালিত হবে মা লক্ষ্মী আজ পুজো। সবাই আজকের দিনটি খুব সুন্দরভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করুন, এটাই প্রভুর শ্রীচরণে আমার প্রার্থনা রইল। আজকে যে বিষয়টি জানব, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন যে মা লক্ষ্মীর পুজোতে বা মা লক্ষ্মীর বাহন পেঁচা কেন, কেন এই অন্ধকারের জীব হলেন মা লক্ষ্মীর বাহন, শ্রী শ্রী ঠাকুর কি বললেন। আর জেনে নিব মা লক্ষ্মীর পুজোতে ধান আর দূর্বা কেন ব্যবহার করা হয়, অবশ্যই কেন লাগে এই ধান এবং দূর্বা পুজোতে লাগবেই মা লক্ষ্মীর পুজোতে, কেন সেটাও শ্রী শ্রী ঠাকুর বললেন। সেটাই আজকের বিষয়, আমরা আজকের এই শুভ দিনে সেটা জেনে নিচ্ছি। জয়গুরু। মা লক্ষ্মীর বাহন হলো অন্ধকারের জীব। সে রাতেই চড়ে বেড়ায়, সে মাংসাশী এবং হিংস্র। এই পেচক চরিত্রের মানুষ সংসারে আছে, এই যে পেচক ধরনের মানুষ সংসারেও আছে। মা লক্ষ্মী তাদের বহন করে রাখেন, তার মানে নিজ কর্তৃত্বাধীনে রেখে তাদিগকে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে শেখান, সাথে সাথে তাদের স্বভাব সংশোধনেরও চেষ্টা করেন। এই যে পেঁচা, মা লক্ষ্মী যে বাহন পেঁচা, পেঁচা মানে তো পেচক, তো আমাদের সংসারে এরকম পেচক ধরনের অনেক লোকজন থাকেই, তো তাদেরকে মা লক্ষ্মী বহন করে নিয়ে চলেন, যে তাদেরকে কিভাবে সংশোধন করা যায়, তাদেরকে সঠিক পথ শেখানো যায়, তাদের ভেতরেও মানুষের মঙ্গলের জন্য কাজ করতে শেখানো যায়, তাদের স্বভাব সংশোধন করানো যায়। অন্ধকারে তারা বিচরণ করে যারা আলোয় আসতে ভয় পায়। দুনিয়ায় যত পাপ অনুষ্ঠিত হয় অন্ধকারে, লোকচক্ষুর অগোচরে, কারা আলোতে আসতে ভয় পায়? যারা অন্যায় করে, যারা ভুল করে, পাপ কাজ করে। দেখবেন জগতে যত পাপ কাজ হয় সব কিছুই অন্ধকারে, লোকের চোখের সামনে, মানুষের সামনে কখনোই পাপ কাজ হয়ে থাকে? সেটা হয় না, সেটা লোকচক্ষুর অগোচরে কিন্তু হয়ে থাকে। কালো টাকার লেনদেন যেখানে হয়, নারী শ্লীলতা নিয়ে যেখানে ছিনিমিনি খেলা হয়, পরকে ফাঁকি দিয়ে নিজের পেট ভরানোর ব্যবস্থা যেখানে প্রধান কর্ম হয়ে ওঠে, এই সবই অন্ধকারেরই কর্ম। এই যে নারীর ওপর এখন যে এত অত্যাচার, এগুলো কি? এগুলো সব অন্ধকারের কর্ম। টাকার ছিনিমিনি খেলা যে হচ্ছে এই যে দুনিয়া আমরা দেখতেই পাচ্ছি, এটাও অন্ধকারের কিন্তু কর্ম একটা। আলোর মাঝে অর্থাৎ প্রকাশ্যে এসব কাজ হয় না। এগুলো কি প্রকাশ্যে? আলোর মাঝে মানে কি? আলোর মাঝে মানে যেগুলো প্রকাশ্যে, কারণ দেখবেন ভালো কাজ, সুখ্যাতি, যে কাজগুলো অন্যে নিন্দা করবে না, অন্যে ভালো বলবে, সেই কাজগুলো প্রকাশ্যে কিন্তু করা হয়। আর যেগুলো নিন্দনীয় কাজ, পাপ কাজ, সেগুলোই কিন্তু চুপি চুপি করা হয়, লুকিয়ে করা হয়, জনসম্মুখে চোখের সামনে সেগুলো করা হয় না, সেগুলোই হয় অন্ধকারে। সেগুলোকে কিন্তু এখানে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। যেগুলো চুপি চুপি করা হয়, যেগুলো পাপ কাজ, সেগুলোই চুপি চুপি করা হয়, সেগুলো লোকের সামনে তোলা যায় না, তাই সেইগুলোই হলো পাপ কাজ। যেমন যে যে কথা দেখবেন যে গোপন করতে হয়, যে কথা বলা যায় না কাউকে, তার মানে সেখানে পাপ লুকিয়ে থাকে। তার মানে কি? এটাও কিন্তু অন্ধকারে বিরাজ করছে। তাই এই যে পেট ভরানোর ব্যবস্থা যেখানে প্রধান কর্ম হয়ে ওঠে, সবই অন্ধকারের কর্ম। আলোর মাঝে অর্থাৎ প্রকাশ্যে এসব কাজ হয় না। আবার দম্ভ, অভিমান, নিষ্ঠুরতা, কপটতা, আত্মসুখ প্রবণতা ইত্যাদি অবগুণ যাদের প্রবল, তাদের মানব মধ্যেও ঘোর, তাদের মনের মধ্যেও ঘোর অন্ধকার বাসা বেঁধে আছে। তারপর ঠাকুর বললেন, ওসব তো অন্ধকারে বিরাজ করছেন,
সেই কর্মগুলো আবার কারো মনের ভেতরেও অন্ধকার বিরাজ করেন। কেমন? যেমন অনেকের প্রচুর দম্ভ মানে অহংকার, অভিমান, নিষ্ঠুরতা, কপটতা, মানে একরকম বলছে কিন্তু মনে তার ভাবনা চিন্তা আলাদা, আত্মসুখ, নিজের সুখটাকেই প্রাধান্য দিয়ে থাকেন, অন্যের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করেন না, নিজেরটা নিয়ে সে ভাবছে ইত্যাদি। এই যে অবগুণগুলো রয়েছে, এগুলো যাদের প্রবল, যাদের মনের মধ্যেও এইগুলো রয়েছে, তারাও কিন্তু ঘোর অন্ধকারে বাস করছে। কিন্তু অন্ধকারেই হোক আর আলোর মধ্যেই হোক, সমস্ত জীবেরই স্রষ্টা সেই এক পরমপিতা। কিন্তু সে অন্ধকারেই কাজ করুক বা আলোর ভেতরেই কাজ করুক, মানে সে পাপ কাজই করুক বা মনের ভেতরেও তার কলুষতা থাক, অন্ধকারে বিরাজ করুক, কিন্তু সবাই তো এই যারা পাপ কর্মগুলো করছে তারাও তো সেই পরম পিতারই স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। তিনি চান না যারা অন্ধকারে আছে তারা চিরকাল অন্ধকারেই থেকে শেষ হয়ে যাক, তাদের মনের ময়লা যেন কোনো দিন দূর না হয়, এটা কিন্তু পরমপিতা কখনোই চান না। কারণ আমার সন্তান, আমার যদি দুটো সন্তান থাকে, একটি সন্তান খুব ভালো, আরেকটি সন্তান অন্ধকারে বিরাজ করছেন, মানে তার এই মানসিক বা তার কর্ম এইগুলো অন্ধকারে বিরাজ করছে, তাহলে কি আমি চাইবো আমার ওই সন্তানটি অন্ধকারে থাকুক? আমরাও কিন্তু চাইবো না, আমরাও সেই সন্তানকে সেই ভালো পথে আনার চেষ্টা করি। তাই সবাই এই জগতে যারা রয়েছে সবাই তো পরমপিতার সন্তান, তাই পরমপিতা কখনই চাইবেন না যে তারা সারা জীবন এভাবে অন্ধকারেই থাকুক, তাদের জীবন থেকে অন্ধকার যাতে দূর না হয়, এটা কখনোই চাইবেন না। বরং তারা আলোর সংস্পর্শে আসুক, তাদের অন্তরের অন্ধকার দূর হোক, পরতায় তৎপর হওয়ায় ভেতর দিয়ে তাদের হৃদয় প্রসারিত হোক, এই তার চাহিদা। তাই নারায়ণ, যিনি পরমপিতা, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন এই জগৎকে, তার সহধর্মিণী মা লক্ষ্মী, তাহলে মা লক্ষ্মীর সাথে এই যে পেঁচা সেই রাতের যে অন্ধকারে জীবকে রেখেছেন তার বাহন হিসাবে, এই কারণে যে এর মধ্য দিয়ে মা লক্ষ্মী সকলের ভেতরে বিরাজ করে সবার ভেতরের কলুষতাকে, তাদের সবার অন্ধকার থেকে তাদেরকে যেন ফিরিয়ে আনতে পারে, এই চেষ্টাতেই। তাহলে আমরা জানলাম পূজার অপরিহার্য অঙ্গ ধান দুর্বা। কেন? কারণ ধান আমাদের প্রধান খাদ্যশস্য। পূজার উপকরণ হিসাবে ধান রাখা মানে প্রধান খাদ্যশস্যকে অবহেলা না করা, ফসলের যত্ন করা, যাকে রাখা যায় সেই রাখে। বলে না, রাখে হরি মারেকে, যে হরিকে রাখবে নিজের জীবনে, নিজের চলাফেরায় আচরণে, সেই হরি তাকে কিন্তু রাখবে, মানে রক্ষা করবে। তাই যাকে রাখা যায় সেই রাখে। পূর্ব থেকেই বিহিত প্রস্তুতি নিয়ে প্রাকৃতিক নানা বিপর্যয়কে এড়িয়ে কৃষিকাজের যথাযোগ্য সুব্যবস্থা করে ধানাদি ভালো উৎপাদনের ও সুরক্ষার ব্যবস্থা যদি করা হয়, তবে প্রয়োজনের সময়ে ধানও আমাদের মুখে খাদ্য জুগিয়ে আমাদের রক্ষা করে চলবে, একথা অতি নিশ্চয়। লক্ষ্মী পূজায় ধানের এই বিশিষ্ট স্থান নির্দেশ দ্বারা ফসলের প্রতি যত্ন নেওয়ার ইঙ্গিতই বুঝতে হবে। এই ধান দেওয়ার কারণই হচ্ছে ফসলের প্রতি যে যত্নশীল হওয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন, এটাই এর মধ্য দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে। শ্রী ঠাকুর এটা বললেন। আর দুর্বা হলো সজীবতা ও মৃত্যুহীনতার প্রতীক। দুর্বার কখনো কিন্তু মৃত্যু নেই। দুর্বার উপর দিয়ে আমরা যদি হেঁটেও যাই, দুর্বা ঘাস কিন্তু আবার মাথা তুলে দাঁড়ায়। তাই এই দুর্বা হলো সজীবতা ও মৃত্যুহীনতার প্রতীক। তাই দেখবেন সব শুভ কাজেই দুর্বাটা কিন্তু ব্যবহার করা হয়। সাধারণত দুর্বা ঘাস সহজে মরে না, এর শিকড় যদি কোনোভাবে মাটিতে থেকে যায় সেখান থেকে আবার নতুন দুর্বা গজায়। দুর্বা হাতে নেওয়া মানে অমরত্বের স্মরণ নিয়ে চলা। তাছাড়া দুর্বা চিরশ্যামল, এই শ্যামলতা হলো সজীবতা তথা নবীন প্রাণতার প্রতীক। দুর্বা হাতে নেওয়ার ভেতর দিয়ে প্রাণবত্তা ও চিরনবীনতাকেই বরণ করা হয়। তাই দেখবেন বিয়ে হোক,
জন্মদিন হোক, এই দূর্বা দিয়ে কিন্তু আশীর্বাদ করা হয়। কারণ এই দূর্বা ঘাস কিন্তু মৃত্যুহীনতার প্রতীক। এর শেকড় যেখানে থাকবে সেখানে দূর্বা ঘাস কিন্তু আবার গজিয়ে উঠবে। তাই যা দূর্বা হাতে নেওয়া মানে অমরত্বের স্মরণ নিয়ে চলা। তাই লক্ষ্মী পুজো, লক্ষ্মী হলো আমাদের সংসারের সব থেকে মানে নারায়ণের প্রতি লক্ষ্মী দেবী আমাদের সংসারে অতি প্রয়োজন। কারণ লক্ষ্মী হলো শান্ত স্বভাবের এবং সব কিছু মানে বলে না লক্ষ্মী মেয়ে মানে এই যে শ্রী, যার সব গুণগুলো রয়েছে, তার দর্শন জ্ঞান বুদ্ধি সব কিছু নিয়ে তো সংসারে চলতে হবে। সংসারে ছেলেই হোক মেয়েই হোক, এই গুণগুলো প্রত্যেকের থাকা দরকার। তাই এই লক্ষ্মী পুজোতে ধান দূর্বা অতি প্রয়োজন। এবং কেন প্রয়োজন সেটাও শ্রী ঠাকুর আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আজকে মতো ইষ্ট প্রসঙ্গ এখানে রাখছি। সবাই ভালো থাকুন, খুব আনন্দ করুন। জয়।